খড়রিয়া জিটিভি, সত্য ও ইসলামের পথে। মাহমুদুল হাসান মুর্তজা, ইমাম খতিব, শহীদুল্লাহ সোসাইটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সারাদিন পবিত্র জুমার দিন গিয়েছে। অত্যন্ত দামি এবং মূল্যবান একটি দিন আমরা পার করেছি। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে ধারাবাহিক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আসলে আলোচনা বেশি দরকার হয় না যদি মানার ইচ্ছা থাকে। কারণ সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, জানার মধ্যে কোনো কামিয়াবি নাই, সফলতা নাই। সফলতাটা আছে কোথায়? মানার মধ্যে। সফলতা, কামিয়াবিটা হচ্ছে মানার মধ্যে, জানার মধ্যে না। তবে জানার পরে যদি কেউ মানে তাহলে তো সে ব্যক্তি সফল কাম। উলামায়ে কেরাম অত্যন্ত চমৎকার এবং দামি দামি কথা বলেছেন। এগুলো যদি কেউ আমল করে তাহলেই তার জীবনের জন্য যথেষ্ট মনে করি। তারপরেও নিয়মতান্ত্রিক অনুযায়ী মুরব্বীদের নির্দেশ এবং প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে আগামীর মাহফিলকে সফল কিভাবে করা যায় এই দিকে খেয়াল করে কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এখানে আপনারা কেন একত্রিত হয়েছেন মোটামুটি সবাই জানেন, ঠিক কিনা? কেন হয়েছেন একটু বলবেন সবাই? কেন একত্রিত হয়েছেন? আজকে মুহতামিম সাহেব আপনাদেরকে এখানে আজকে ডাকছেন, আয়োজন করছেন, এটা কেন করছেন সবাই একটু বলেন তো কেন? মাহফিল কবে? হ্যাঁ, নভেম্বরের, সবাই বলেন তারিখটা বলেন। নভেম্বরের 27 তারিখ। এই দিনটা অনেক আগেই ঘোষণা করা হয়েছে, তাই না? তো নভেম্বরের 27 তারিখটা আপনাদের অভিভাবকদের জন্য অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটা দিন হবে। কতক্ষণ ঠিক কিনা? বলবেন হুজুর এটা তো মাদ্রাসার মাহফিল, আমাদের কি? যদি এই কথা আপনি বলেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে পড়ে এই প্রতিষ্ঠানের বাৎসরিক মাহফিলটা এটা আপনার সন্তানের একার মাহফিল না, এটা শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার একার মাহফিল না, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য একটা মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলগুলো একটা মাদ্রাসার সৌন্দর্য। অনেকে বলে হুজুররা খালি মাহফিল করে। আচ্ছা, মাহফিল কি খারাপ জিনিস? এই ভাই, মাহফিল দ্বারা কি মানুষের উপকার হয় নাই?
মাহফিল দ্বারা হাজারো যুবক কি মুখে দাড়ি রাখে নাই? এই দিনই মাহফিলগুলোর দ্বারা কি হাজারো মদখোর, জুয়াখোর, জেনাখোর ভালো হয় নাই? হইছে। আপনাদের কাছে দলিল না থাকলেও আমাদের কাছে হাজারো মানুষের প্রমাণ আমাদের হাতে আছে। কোনো এক আলোচকের, কোনো এক আলেমের, কোনো এক খতিবের আলোচনায় জীবন পরিবর্তন হয়ে গেছে, এরকম হাজারো লক্ষ আমাদের কাছে আমাদের প্রমাণ সহকারে আছে আলহামদুলিল্লাহ। তার মানে প্রত্যেকটা দিনই মাহফিল আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তার ভিতরে সেই মাহফিলটা যদি হয় আমার সন্তানের প্রতিষ্ঠানে এবং আমাদের নিজেদের প্রতিষ্ঠানে, তাহলে সেটা আরও ইম্পর্টেন্ট, ঠিক কিনা? এখন এই মাহফিলগুলো যে হয়, এই মাহফিলগুলোতে আমাদের প্রচুর পরিমাণে অবহেলা আছে না নাই? বলবেন হুজুর কিভাবে? আমি একটু সমস্যাগুলো ধরাইয়া দিই নিজের অভিজ্ঞতার জায়গা থেকে। আমি এই মাদ্রাসায় দীর্ঘ 5-7 বছর খেদমত করেছি, আল্লাহ আমাকে করাইছে। এখানে আসা যাওয়াটা, প্রত্যেকটা দেওয়াল, ইট, টিন, ফ্যান সব কিছুর সাথে আমার একটা আত্মার সম্পর্ক। তো এই মাহফিলগুলোতে আমাদের অবহেলা আছে। কি অবহেলা? দেখা যায় মাহফিল যেদিন হয় ওই দিন আমার ব্যস্ততার আর শেষ নাই। মানে আমি মাহফিলের দিনও এই মাহফিলের প্যান্ডেলে আসব, মাদ্রাসায় একটু আইসা মাহফিলে বসবো, সময় দিব, আমার এই সন্তানের মাদ্রাসার মাহফিলটা সুন্দর হবে, এই মাহফিলটা মানুষ আসবে, দেখবে যে না মাহফিলে অনেক মানুষের উপস্থিতি আছে, মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে, তাহলে মানুষের ভিতরেও একটা ভালো লাগা কাজ করবে, ঠিক কিনা বাজান? আচ্ছা, মাগরিবের পর থেকে যদি আপনারা গার্জিয়ানরা একটু সময় কোরবানি করেন এই শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার মাহফিলের জন্য, তাহলে কি আপনাদের অনেক কষ্ট হবে? অনেক কষ্ট হবে না। তাহলে মাগরিবের পরে যখন আমাদের আলোচকরা আলোচনায় বসে, সামনে লোক মাত্র 15 থেকে 20 জন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার এখানে ছাত্র ছাত্রী মিলাইয়া যদি আমি ধরি, আর কি ধরলাম আর কি, মনে করেন 150, তাহলে 150 সন্তান আছে, এদের 150 বাবা আছে, 10 জন 20 জন বাদ দিলাম, ধরেন 100 বাবাই আছে। এই 100 বাবা যদি মাগরিবের সালাত আদায় করে মাহফিলের প্যান্ডেলে বসে, তাহলে মাহফিলের সৌন্দর্য বাড়বে না কমবে? 100 শ্রোতা যদি থাকে মাগরিবের পর থেকে আপনারা যদি বসেন, মাহফিলটা কি পরিমাণ সুন্দর হবে। কিন্তু আমাদের কি সেই বসাটা হয়? এই জন্য আমাদের মাহফিলটাকে সুন্দর করার জন্যে সর্বপ্রথম সবার আগে আমাদেরকে কোরবানি করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন যদি গল্পটা এমন হয়, রাজামশাই বলছে যে আগামীকালকে আমার রাজপ্রাসাদের সামনে এই যে বড় একটা পুষ্করণী আছে, এই পুষ্করণীটা তোমরা আমার প্রজারা যারা আছো, তোমরা সবাই এক কলসি করে দুধ আই না, এটারে কি করবা? সকালবেলা ভইরা দিবা। আচ্ছা, রাজামশাই বলছে, এখন সবাই বলার পরে এই দাওয়াতটা পাওয়া গেছে। দাওয়াতটা কি? সকালবেলা কলসি ভইরা রাজার প্রাসাদের সামনে পুষ্করণীটা কি করতে হবে? ভরতে হবে। এখন ঘরের ভিতরে যাইয়া জামাই বউ আলোচনা করতেছে, কালকে তো রাজামশাই তার পুষ্করণীটা দুধ দিয়া কি করতে বলছে? ভরে দিতে বলছে। তাহলে এত মানুষ দুধ দিবে, আমরা যদি দুধের ভিতরে এই হাজার হাজার কলসি দুধের মধ্যে এক কলসি পানি দেই, তাহলে তো আর এটা বোঝা যাইব না। কথা কি বাস্তব না অবাস্তব? ঠিক আছে না? তাদের ধারণা কি ঠিক আছে, কিন্তু এই ধারণা তো একজন করে নাই, 2 জন করে নাই। এই ধারণা, এই মিটিং, এই গল্প মোটামুটি সবাই কি কইরা ফেলাইছে। এখন দুধ দেওয়ার সময় যখন দুধ ঢালতে গেছে, কারো কলসি থেকে কি বাইরে নাই? দুধ বের হয় নাই। সবাই কি ঢালছে? এখন কি রাজামশাই তাদেরকে শাস্তি দিবে না পুরস্কার দিবে? এখন আপনারা যদি ভাবেন যে শ্রোতার তো অভাব নাই, মাহফিল যেহেতু হইতেছে মানুষ হবেই, আপনি তো এরকম একা ভাবতেছেন না, এরকম তো সবাই ভাবতেছে। আরে ভাই, একটা মাহফিল নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন
যে শুরু থেকে শেষ পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত যদি কেউ কোরআনের মাহফিলে সময় দেয়, ওই আখেরি মোনাজাতে আল্লাহ তার তওবা কবুল করে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তাহলে আপনারা কেন এই বছরে একটা মাহফিল মিস করেন? কেন আপনারা এই মাহফিলকে নিজের মতো করে নিজের আপন মনে করেন না? এই মাদ্রাসার নাম কি? শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে এমন এক জামানার অলি বুজুর্গর নাম আছে, যার বরকতে মাওলানা গোলাম রব্বানী দামাত বারকাতুহুম এখনো পর্যন্ত এই মাদ্রাসায় টিকে আছে। কথা মান ঠিক কিনা? এই আল্লাহর অলির নামের বরকতে। কারণ এই ব্যক্তিটা একটা আল্লাহর জিন্দা ওলি ছিলেন, আপোষহীন একটা নেতা ছিলেন, যিনি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন ছিলেন, যার নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই। আল্লাহর কুতুব সেই গহরডাঙ্গা মাদ্রাসার পাশে ঘুমায় আছেন। তার নামে এই মাদ্রাসা, তার নামে, এই নামের বরকতে আমরা এই শামসুল উলুম মাদ্রাসা পেয়েছি। এই মাদ্রাসাকে অবহেলা করা যাবে না, উস্তাদদেরকে অবহেলা করা যাবে না। একটা সন্তান মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম তার গার্জিয়ানকে ভালো হতে হবে, গার্জিয়ানকে সবচেয়ে বেশি কোরবানি করতে হবে। সন্তান বেদব হইলে মানুষ করা যায়, কিন্তু গার্জিয়ান যদি আল্লাহ না করুক বেদব হয়, কসম খোদার ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওই সন্তান কখনোই মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? যদিও কথাটা শুনতে ভাল লাগে না। এই জন্যে গার্জিয়ানদের অনেক কোরবানি করতে হবে মাদ্রাসার জন্য, সন্তানের জন্য। মাদ্রাসার ভালো মন্দ দেখাশোনা করা, অনেক কোরবানি করতে হবে। এই যে মাহফিল আসতেছে, মাহফিল আসলে মোহতামিম সাহেবের ঘুম আর খাওয়া অন্তত 2 সপ্তাহ বোঝাই যায় না, খাইছে কিনা ঘুমাইছে কিনা। কারণ একটা মাহফিল যে কি পরিমাণ প্যারা, কি পরিমাণ মেহনত কষ্ট করা লাগে, এটা আপনি আর আমি এখানে বসে বসে বুঝবো না ভাই। এই জন্য এই মাহফিলটা আপনাদের মাহফিল, এই মাহফিলটা আপনার সন্তানের মাহফিল, এই মাহফিলটা আপনার প্রতিষ্ঠান শামসুল উলুম খাদেমুল ইসলামের মাহফিল। এই মাহফিল যদি আপনারা সফল না করেন, এই মাহফিলকে যদি আপনারা অবহেলা করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনারা হিসাব দিতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদাররা, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচো। তারপরে তোমার পরিবার, আহাল, অন্যদেরকে তোমরা বাঁচাও। এখন আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, এই পর্যন্তই কি আমার দায়িত্ব শেষ? না ভাই, এই পর্যন্ত আপনার দায়িত্ব শেষ না। আপনার সন্তানের পড়াশোনার কি অবস্থা? উস্তাদের সাথে সবসময় একটা গুড রিলেশন রাখতে হবে, ভালো সম্পর্ক। মোহতামিম সাহেবের কাছে আইসা মাঝে মাঝে খোঁজখবর নিতে হবে, হুজুর আমার সন্তানের কি অবস্থা। তারপরে পরীক্ষাগুলো কেমন হচ্ছে, তারপরে পড়াশোনার কি অবস্থা, মাদ্রাসার কোনো সমস্যা আছে কিনা, মাদ্রাসায় কোনো প্রয়োজন আছে কিনা, এগুলো সব আমাদের দেখার দরকার আছে না নাই? আর আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় এমনভাবে দিবেন উস্তাদদের কাছে, যেমনিভাবে কাদা মাটি এগুলোকে যখন হাঁড়ি পাতিল বানানো হয় তখন যেমন করে তেমন হয়। এটাকে যদি লম্বা করে লম্বা হয়, আবার ডাবাইয়া দিলে, জাতা দিলে একবারে চ্যাপ্টা হয়ে যায়, হয় কি হয় না? এখন যদি এই মাটির কলসিটা বানানোর সময় মাটি বলে আমি কলসি হব না, তাহলে কি সম্ভব? সম্ভব ছিল? তার মানে মাটি মাইনা নিছে যে আমাকে যা করা হবে আমি তাই। মাইনা নেওয়ার পরে এই কারিগর এটাকে দিয়ে সুন্দর একটা কলসি বানাইছে বা সুন্দর একটা পাত্র তৈরি করছে, তখন এটার মূল্য বাজারে যাওয়ার পরে আর মাটি নাই, তখন এর মূল্য 500, 200, 5000 পর্যন্ত হয়, ঠিক কিনা? তো আপনার সন্তানকে ঠিক কাদা মাটির মতো আপনি উস্তাদদের কাছে দিয়ে দিবেন। উস্তাদকে বলবেন আমি দিয়ে দিছি আপনার কাছে, আমার সন্তানটাকে কিভাবে গড়বেন সম্পূর্ণই আপনার দায়িত্ব, আপনি একটু দয়া করে আমার সন্তানটাকে
তো আপনি যখন আপনার সন্তানকে পুরাপুরি ওস্তাদের হাতে দিয়ে দিবেন, যে ওস্তাদ আপনার হাতে দিছি, ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আপনার, তখন ওস্তাদের মতো করে ওস্তাদ আপনার সন্তানকে চেষ্টা করবেন মানুষের মতো মানুষ করার। আর আপনি যদি শর্ত তুইলা দেন, অনেকগুলো শর্ত, যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এরকম যদি অনেকগুলো শর্ত ওস্তাদকে দিয়ে দেন, তা ওস্তাদ একজন কারিগর, তাহলে আপনার কি মনে হয় সে তার মতো করে সন্তানকে তৈরি করতে পারবে? বলেন ভাই, পারবে? পারবে না। মনে করেন আমরা যখন মাদ্রাসায় পড়ছি, আমার বাবা যখন সাভার ব্যাংক কলোনি মাদ্রাসায় আমাকে পড়াশোনা করায়, আমার বাবা ওখানে গিয়ে সরাসরি আমার ওস্তাদদেরকে বলে দিয়েছেন যে ব্যাংক কলোনি মাদ্রাসায় গিয়ে ওস্তাদদেরকে বড় গলায় বলেছেন যে আমার সন্তান আমি আপনাদের কাছে দিয়েছি, এখন আপনারা কি করবেন আপনারা জানেন, আমি শুধু চাই আমার সন্তানটাকে মানুষ করবেন। আলহামদুলিল্লাহ, আমার বাবার কোনো সময় কোনো অভিযোগ ছিল না, কোনো দিক দিয়ে কোনো দিন অভিযোগ করে নাই। পড়ালেখা করছি, ওস্তাদের শাসন পাইছি, ওস্তাদের খেদমত করছি, মাদ্রাসার কাজ করছি, এগুলোকে গনিমত মনে করছি, নেয়ামত মনে করছি। আমাদের সমস্ত কিছু আমাদের উস্তাদরা শিক্ষা দিছে, শুধু এলেম শিক্ষা দেয় নাই, এলেমের সাথে হেলেমও শিক্ষা দিয়েছেন, বাহ্যিক জ্ঞানও শিক্ষা দিয়েছেন, কাজকর্ম করা এটাও শিক্ষা দিয়েছেন, কিভাবে ঝাড়ু দিতে হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কিভাবে নিজেকে পরিষ্কার রাখতে হয়, কিভাবে সমাজে চলতে হয়, কিভাবে মানুষের সামনে কথা বলতে হয়, কিভাবে সালাম দিতে হয়, প্রত্যেকটা জিনিস উস্তাদরা আমাদেরকে হাতে কলমে সুন্দর মতো শিখিয়ে দিয়েছেন। কিন্তু এখন বর্তমান সময়ের চিত্রগুলো অনেক ভিন্ন, কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের সময় আমাদের সাপ্তাহিক কাজ ভাগ করা ছিল, আমাদের সাপ্তাহিক কাজ কি করা ছিল? ভাগ করা ছিল। যেমন শনিবার দিন তোমরা 4 জন রুম ঝাড়ু দিবা, তোমরা বাথরুম পরিষ্কার করবা, তোমরা মাদ্রাসার সামনের জায়গাটা পরিষ্কার করবা, এরকম আমাদের কি করা ছিল? ভাগ করা ছিল। তো আমরা সেই কাজগুলো করছি, এগুলো করে করে আমরা শিক্ষা অর্জন করেছি। এগুলো করার দ্বারা একটা ছাত্র, একটা তলবে ইলমের মেধার বিকাশ ঘটে। আর এখন বর্তমান সময়ে সন্তান একটু কাজ করলে বাবা মা অভিযোগ দেয়, আমার সন্তানকে দিয়ে কাজ করিয়েছে। হ্যাঁ, এত বড় সাহস! আচ্ছা, আপনার সন্তান যে বাথরুমটা ব্যবহার করে, ওই বাথরুম কি আপনার সন্তানের ওস্তাদ ধুইবে? এই বলেন, ধুবে? আপনার সন্তানকে যে এলেম শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয় ওস্তাদ, আপনার সন্তান পায়খানা করে যেই বাথরুমে, ওই বাথরুমটা কি ওস্তাদ ধুবে না আপনার সন্তান ধুবে? আপনার সন্তান ধুবে না? আচ্ছা, ওস্তাদ ধোয়া এটা কি ভালো দেখায়? এই রুমে আপনার সন্তান থাকে, এই রুমগুলো ওরা থাকে বাচ্চারা, এটা ওরা পরিষ্কার রাখবে, নাকি আপনার যেই শিক্ষক আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছে সেই শিক্ষক এটাকে পরিষ্কার করবে? কোনটা বলেন, আপনারা বলেন? তাহলে এটা তো সাধারণ একটা জ্ঞান। আমার সন্তান যে জিনিসটা ব্যবহার করতেছে ওটা পরিষ্কার থাকবে আর ওটা অপরিষ্কার করবে, এটা তো অর্জন নেই, এটা শিক্ষা, দায়িত্ব, আদব। আমরা দেখছি এখন পর্যন্ত আমার ওস্তাদ নাজিমে তালিমাত, এখন বর্তমান নায়েবে মুহতামিম ব্যাংক কলোনি দাওরায়ে হাদিস মাদ্রাসা, 2000 ছাত্র। আমার এই ওস্তাদ 65 বছর বয়স, হুজুরের কাছে মুসলিম শরীফ পড়ছি। হুজুরের রাতের বেলা 2টা বাজে উইঠা দেখতাম বাথরুম পরিষ্কার করে। আমরা একদিন দেখে ফেলাইছি, জিজ্ঞেস করলাম, হুজুর এটা কিভাবে, আপনি কেন করেন? কয়, তোমাদের শুধু জ্ঞানের দরকার আছে, ব্রেন পরিষ্কার হওয়ার দরকার আছে, আমার কি নাই? তো এটা তো দোষের কিছু না। আপনার সন্তান যদি একটু বাথরুম পরিষ্কার করে, ঝাড়ু দেয়, মাদ্রাসার কাজ করে, মাদ্রাসা পরিচ্ছন্ন রাখে, এগুলো তো ওর জন্য শিক্ষা, এটার দ্বারা তোর মেধা বিকাশ হবে। আমি একটা ঘটনা শোনাবো, তবে ঘটনার আগে হজরত চলে যাবে, নামাজ আছে, নামাজের পরে আবার বয়স্ক শিক্ষা কার্যক্রম আছে, এজন্য হজরত 2-1 মিনিট কথা বলে চলে যাবে, তারপরে আমি একটা ঘটনা শুনিয়ে আমার বক্তব্য আমি শেষ করবো ইনশাআল্লাহ। কোনো খুতবা ছাড়া সংক্ষিপ্তভাবেই বলি, যে কথায় মনে পড়ে গেল, আমাদের উস্তাদরা একদিন বলছে শুধু বাথরুমটা ভরে গেছে, এতটুকু।
আমরা ভিতরে ভিতরে 5টা ছাত্র সিলেক্ট হয়ে গেছি যে আমরা এটা পরিষ্কার করব। রাতের বেলায় যখন গেছি দেখি যে আমাদের মতো এইভাবে আরো 4টা গ্রুপ 30 জন 25 জন না 30 জন দেখি যে বাথরুমের ওখানে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরে এই সমস্ত কারণে তো সিনা পরিষ্কার হয়েছে। কথা বুঝছেন? জাপান এত উন্নত কেন? প্রত্যেকটা বাচ্চাকে নিজের কাজ নিজে শেখায় ওরা, স্কুল কলেজ সব জায়গায়, কোনো অভিযোগ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। কথা আসছে তাই মনে পড়ে গেল। ভাই আমার আবার এখন বলা উচিত হচ্ছিল না, তারপর আমি নিজের জায়গা থেকে একটু বলছি। সেটা হলো এই যে মাহফিলটা হচ্ছে, তাই না? মাহফিলটা যে হচ্ছে, এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই? সব এবার জবান জন্য বন্দনা রাখে, আপনারা সবাই বলবেন আছে না নাই? আছে। এই মাহফিলের মধ্যে আপনার ছেলে একটা গজল গাবে, আপনার ছেলে একটা দোয়া পড়বে। আপনার এই ছেলেটার এখন থেকে সাহস বাড়লো না? আরে কথা বলে না, বাড়লো না? সাহস বাড়লো? আপনি চান, বলেন যে হুজুর আমার ছেলেটা এরকম হবে, আলেম হবে, এরকম বক্তা হবে। এই শুরুটা কখন থেকে? এই শুরুটা কখন থেকে? হ্যাঁ, এখন থেকে। এই বাচ্চারা এখন থেকে, এই সময় থেকে কি হবে? শিখবে। তা এখন এই যে মাহফিলটা হওয়া দরকার, এই মাহফিলে ব্যয় আছে না, খরচ আছে না? আছে। আচ্ছা, আপনার সন্তান গজল গাবে, ধরে নেন একটা প্যান্ডেল, একটা স্টেজ ইত্যাদি ইত্যাদি, প্রায় লক্ষাধিক লক্ষ লক্ষ টাকা খরচ এখানে। এখন এই টাকাগুলাকে শুধু সম্ভব যে একজন ব্যক্তির মাধ্যমে এটা পরিশোধ করবেন বা একজন এটা দিয়ে দিবেন, আপনাদের মধ্যে এটা সম্ভব? আল্লাহ কবুল করলে কিন্তু সম্ভব। সম্ভব না? সম্ভব কিনা? সম্ভব। তবে এই যে খুশিটা, এই খুশিটা বছরে কয়বার? বছরে কয়দিন? জোরে বলেন, কয়দিন? একদিন। 10-এর মানে 1-এর বোঝা 10-এর লাঠি। একজনের জন্য 10 খান লাঠি বোঝা হয়ে যায়, 10 জনের হাতে ভাগ করে দেন, সহজ হয়ে গেল। তো এই সন্তানদেরকে আপনি উৎসাহ দিবেন। আপনার সন্তান আজকে একটা গজল গাইতেছে, আপনি একটু ভিডিও করছেন, আপনার আত্মীয় স্বজন দেখছে, কি প্রশংসা, কি নাম আপনার দেখেন। তো এইরকম মাহফিল আপনি অন্য একটা জায়গায় যে সন্তানদের গাওয়াইতে পারতেছেন না, ক্লাস আছে, তো এই দিনের একটা সুযোগ আপনি পাইছেন। আপনার সন্তানকে ওইখানে একটু গজল গাওয়ালেন, একটু সূরা পড়াইলেন, সন্তানদের 2টা দোয়া পড়াইলেন, আর আপনি একটু ছবি তুলছেন। এটা আপনার জন্য একটা কি প্রাপ্তি, আপনার জন্য একটা পাওয়া। তো এমন একটা পরিবেশ, আমরা লাঠির মতো কাজ করে এমন একটা জিনিসকে আঞ্জাম দিতে পারবো না ইনশাল্লাহ? সন্তানের খুশির জন্য, সন্তানের খুশির জন্য আমরা সকলে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, সন্তানের খুশির জন্য হাজার 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 টাকা খরচ করে আমরা একদিনের জন্য আমরা একটু ইআনত দিব, একটু সওয়াবের জন্য সকলে শরীক হব। পারবো না? পারবো না ইনশাআল্লাহ? আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, একদিনের জন্য সন্তানের খুশির জন্য সর্বনিম্ন আমি একটা নপুচ করলাম। আপনারা বলেন কত? কত বলেন? জোরে বলেন কত? শেষরামি করবেন না। আইসা পকেট থেকে এই 200 টাকা বের করে দিচ্ছেন, এটা একটা শেষরামি, এটা করবেন না। সন্তানের খুশির জন্য মানে মিয়া মানুষ হাজার হাজার টাকা খরচ করে, মাহফিলটাকে যত সুন্দর করতে পারেন করবেন, যত সুন্দর করতে পারেন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে আপনার সন্তান শিখবে, আগামীতে ইনশাআল্লাহ আপনার সন্তান এরকম আলোচক হবে। এখন থেকে অভ্যাস করেন, মাইক্রোফোন ধরানো অভ্যাস করেন, দোয়া পড়ুক, কিরাত পড়ুক, যা পড়ে পড়ুক, দেখবেন একটা সময় হয়ে গেছে। আমি নপুচ করছি, সর্বনিম্ন কত বলেন? এরপরে কিছু লোক আছে ব্যতিক্রম, জামাত এখানেই হবে। কেউ কেউ আছে বিদেশি পার্টি, কেউ আছে এই যে সোহেলের মতো ব্যবসায়ী, কথা বুঝছেন? হ্যাঁ, খুব কাছের মানুষ আমার, একদম বন্ধুর মতো, ভাইয়ের মতো ওঠা বসা। এই যে এর মতো ব্যবসায়ী মাসে মিনিমাম 1 লাখ টাকা কামায়, এই 1000 দিলে হবে? এখন গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক দিচ্ছে 1000, এই 1000 দিলে হবে? গার্মেন্টস শ্রমিকের বেতন কত? রিক্সা চালকের বেতন মানে কত ইনকাম? 30,000, মিনিমাম 5000। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক না? হ্যাঁ, এই যে এরপরে দেখেন এই যে আর এক ব্যবসায়ী মাথা নিচু করে দিয়েছে, আমাদের হাজী মোকলেশ সাহেবের ছেলে, এনাদের কাছ থেকে 1000 মাইনে নেওয়া যায়? এই কথা কয় না, মানা যায়? যায় না। যারা আছেন আল্লাহ অর্থ দিচ্ছে,
ব্যয় করেন। সব জায়গায় আসলে করা যায় না, সন্তানের প্রতিষ্ঠানে করবেন না তো কি করবেন, কোথায় করবেন? একদিনের মাহফিল, আগে ভাগে এসে বসবেন, দিনভর থাকবেন, যত কবার সুযোগ পাবেন সন্তানের হাতে মাইক্রোফোন ধরাই দিবেন, ধরাই কিছু দোয়া দরুদ পড়াইবেন, কিছু দোয়া দরুদ পড়াবেন, এগুলো আত্মস্বজনটা দেখাবেন। এই দেখানোর কারণে বড়ত্বের জন্য না, আর দোয়া নিবেন। দোয়াটা কখন আসে? কিছু দেখাইতে পারলে না দোয়া আসে। আবারও স্মরণ করাই দিই, কত জোরে বলেন? সর্বনিম্ন, এর নিচে আসলে আমি দেখা করবো তার সাথে ইনশাল্লাহ। সময় হবে না, এটা মজা করলাম, এটা করবেন না ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। যে বিষয়টা হুজুর বলছে, বিষয়টা তো সবাই বুঝছেন, তাই না? কারণ একটা প্রোগ্রাম করতে গেলে আর্থিক অনেক খরচ আছে, আর্থিক অনেক খরচ আছে। এই খরচগুলো আপনার সন্তানের মাহফিল, আপনার মাহফিল, আপনাদের মাহফিল, এগুলো আপনাদেরই বহন করতে হবে, যেহেতু প্রতিষ্ঠান আপনাদের, মাহফিল আপনাদের। এখন ওই যে বললাম রাজার বাড়ির গল্পের মতো, যে সবাই যদি মনে মনে ভাবেন যে মাহফিলে তো হুজুরে টুকিটাকি কালেকশন করে বা অমুকে দিবে, অমুকে তো 1000 দিছে, আমি 500 দিলে কি হবে, তাহলে ওরকম ধারণা নিয়ে সবাই বসে গেছে ভাই। এজন্যে মোহতামিম সাহেবের পক্ষ থেকে যেটা আপনাদের কাছে নির্ধারিত করা হয় ওটা তো দিবেনই। বাকি মুফতি জুবাইর বিন সাঈদ দামাত বারকাতুহু যেটা বললেন, শাহী মসজিদের ইমাম সাহেব, যে যার সমর্থ যতটুক ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। 1000 সর্বনিম্ন, তারপরে যাকে আল্লাহ 2000 দেওয়ার সমর্থ দিছে আমি 2000 দিব। অনেকে নেগেটিভ ধারণা করেন যে মাহফিল দিয়ে একটা ব্যবসা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। আমি আগেই বলছি এই মাদ্রাসার দীর্ঘদিনের আমি শিক্ষক, দীর্ঘদিনের শিক্ষক আমি এই মাদ্রাসার। তো এই মাদ্রাসার একেবারে মোহতামিম সাহেবের পায়ের থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আলহামদুলিল্লাহ আমার জানাশোনা, সম্পর্ক এত গভীর, রাগ হই গোসা হই, ঘুরা ফিরে আবার এক জায়গায় কি চলাফেরা, এবং জামাই শ্বশুরের মতো একটা সম্পর্ক। তো মাহফিল করার পরে এমনও হয় যে মোহতামিম সাহেবের গেইডে থেকেও যায়, এরকম হয়েছে, বুঝছেন? ওই যে নেগেটিভ ধারণাটা, এটা কেউ রাখবেন না, যে রাখে তার একটু মেহরবানি করে বুঝাবেন। আপনি আমার সাথে বইছেন, খরচের বিষয়টা আপনার আমি একটু লিখে দেখাই দিব, তখন আপনি বুঝবেন যে কি পরিমাণ খরচ একটা মাহফিলে হয়। বক্তাদের পিছনেই 70-80 হাজার টাকা চলে যায়, মেহমানদের পিছনেই। বলবেন যে এত টাকা যায়। আরে ভাই, একজন মেহমান দূর দূরান্ত থেকে আসবে, সে প্রোগ্রাম করে, সে একজন বক্তা, সে একটা গাড়ি নিয়ে আসে না ভাই? এখন বলবেন হুজুর গাড়ি নিয়ে কেন আসে, লোকাল গাড়িতে আসবে, এমনি আসবে, তাহলে কি সে বাঁচবে? সে গাড়িতে আসে, ওই টাইমে একটু ঘুমায়, রেস্ট করে, সে তো আলোচনা করে, আপনাদেরকে আলোচনা শোনায়। তো যে গাড়িটা নিয়ে আসে ওখানে তার 10,000 টাকা দিয়ে দেওয়া লাগবে, গাড়িওয়ালারে কত দেওয়া লাগবে? 10,000 টাকা দেওয়া লাগবে। আলোচনা করলো, তার একটা সম্মান আছে না? একজন কোরআনের পাখি, তার কি সম্মান নাই? তো তারে 10,000 দিবেন না? তো কত দিলেন তারে এখন টোটাল? হ্যাঁ, 20,000 দিলেন না? তো এটা কি খুব বেশি দেওয়া হয়ে গেছে? তাহলে তার চিকিৎসা নেওয়া লাগে, রাত জাগার কারণে কত রোগে ধরে, কত সমস্যা হয়, তারপরেও তো কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে। এতটুকু যদি না করি তাই তো হয় না। তো 20,000 দিয়ে দিলেন একজনকে, আরেকজনকে দিলেন 20,000, সে গহরডাঙ্গা থেকে দূর থেকে আসছে, ওস্তাদ আমাদের সারা জীবন শিখাইছে, এখন সে এত দূর থেকে আসছে, তারে কি দেওয়া লাগে না 20-15 হাজার টাকা? তো দুইজনের পিছিয়ে তো গেল গা 40,000। আবার আপনাদের মেহমানদারির ব্যবস্থা থাকে, সেখানে কি লাখখানি যায় না ভাই? প্যান্ডেল মাইক এখানে কি যায় না ভাই? তো কই টাকা কই? আপনারা 1000 করে দিতে যায়, তাও যদি আবার মুসরামুসরি করেন, তাহলে তো এটা মোহতামিম সাহেবের আর কিচ্ছু করার থাকে না। কারণ এই মাহফিলটা তো আপনাদের, এটা আপনাদের খরচ বহন করতে হবে। আপনার সন্তান এখানে একটা গর্বিত ছাত্র, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এই বিষয়ে আরও কথা বলবে আলোচক ওলামায়ে কেরাম আছেন। তো আমি যে ঘটনাটা শোনাইতে চাইছিলাম, যে খেদমত, আমি দীর্ঘদিন জেলখানায় ছিলাম। এই 2021 সালে এখানে চাকরি করি, এই তেঁতুলজোড়া কেন্দ্রীয় মসজিদে ইমামতি করি, অনেকেই জানেন, বেশিরভাগই জানেন। তো 2021 সালে ওই যে মোদি বিরোধী একটা আন্দোলন হয়েছিল না,
তখন জেলখানায় আমাকে নিয়ে গেছিল। যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, হয়তো একটা পরীক্ষা হয়েছে আমার উপর দিয়ে। তো আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, আমি হুজুরের সাথে ছিলাম, একই রুমে একই জায়গায় ঘুমাইতাম, আরও অনেক ওলামা একরাম ছিল। তো হুজুর একটা কথা মাঝে মাঝে বলতো, 14 জন ওলামা একরামের খেদমত করতাম আমি। কয়জন? আল্লামা মামুনুল হক সাহেব, জোনায়েদ আল হাবিব সাহেব, এমন 14 জন বড় বড় আলেমদের খেদমত আল্লাহ আমার দ্বারা নিচ্ছে। তো আমার অনেক সময় কষ্ট হয়ে যেত, আর এদেরকে আমি কিছু করতে দিতাম না, আমার বিবেকে বাধ্য, কারণ এদের তো জুতাটা টানার যোগ্যতাও আমি রাখি না। তা সেই জায়গায় আমি একটা সুযোগ পাইছি। তো মামুনুল হক সাহেব হুজুর আমাকে মাঝে মাঝে বলতো, মাহমুদ, খেদমতে খোদা মেলে আর ইবাদতে মেলে জান্নাত। সুবহানাল্লাহ। খেদমতে খোদা মেলে আর ইবাদতে মিলে জান্নাত। তো আপনার সন্তান যদি খেদমত না শিখে, কসম খোদার আপনার সন্তান কখনো আল্লাহকে পাবে না। কারণ খেদমতের দ্বারাই আল্লাহর সাথে কি হয়? সম্পর্ক হয়। মুরব্বীদের খেদমত, বাবা মার খেদমত, উস্তাদের খেদমত, মাদ্রাসার খেদমত, এগুলো সব খেদমতের অন্তর্ভুক্ত, এগুলো আদবের অন্তর্ভুক্ত। এগুলো আপনার সন্তানের জন্য শেখা ফরজে আইন। কারণ আদব যদি কারো ভিতরে না থাকে, সে বেদব হবে, আর বেদবের কখনো ঈমান নসিব হবে না। এই জন্যে মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসার ওস্তাদ যদি আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি আদব শিক্ষা দেয়, কোনো খেদমত শিক্ষা দেয়, কোনো কাজ শিখায়, পড়ার পাশাপাশি যদি আনুষঙ্গিক সব কিছু দিয়ে ওকে তৈরি করে, ওকে যদি একটা পরিপূর্ণ একটা সেবক, জনগণের সেবক, মানুষের সেবক, সব কিছু মিলিয়ে যদি ওকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করে দেয়, তখন আপনার সন্তান সর্বদিক দিয়ে গ্রহণযোগ্য একজন ছাত্র হিসেবে, আলেম হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বাজান? এই জন্য সাবধান, মাদ্রাসার কোনো কাজ নিয়ে, মাদ্রাসার কোনো বিষয় নিয়ে কখনো মন খারাপ করবেন না। এই যে মাহফিল আসছে, মাহফিলে অনেক পয় পরিষ্কারের কাজ আছে না ভাই? আত্মহুরু শাত্রুল ঈমান, অর্থ কি বাজান? হ্যাঁ, পবিত্রতা। তাহলে আত্মহুরু শাত্রুল ঈমান, এই হাদিস আমরা শিখছি কি শিখছি না? তাহলে পবিত্রতা কিসের অঙ্গ? তো এই পবিত্রতা, পবিত্রতা, পরিচ্ছন্নতা, পয় পরিষ্কার, এগুলো প্রত্যেকের জন্য থাকা জরুরি, কারণ এটা ঈমানের একটা অঙ্গ। আর এটার শিক্ষা যদি আমরা মাদ্রাসায় না দেই, এই শিক্ষা কোথায় পাবে বলেন? আজকে আপনার সন্তানকে যদি আমরা এগুলো শিক্ষা দেই, তাহলে আপনার সন্তান যখন বাসায় যাবে, আল্লাহ না করুক কোনো মা বাবা যদি বিছনায় পড়ে যায়, এই সন্তান এই শিক্ষা থাকলে ওই মা বাবার পেশাব পায়খানা নিজের হাত দিয়ে পরিষ্কার করবে। ঠিক কিনা? আর আপনি যদি বলেন না, আমার সন্তান মাদ্রাসায় কাজ করবে, বাথরুম পরিষ্কার করবে, ঝাড়ু দিবে, এইগুলো কেন আমার সন্তান করবে? আমি মাস গেলে 1800 টাকা দিই। আল্লাহ আপনার এই সন্তানের দ্বারা আপনি কখনো খেদমত পাবেন না, কারণ আপনিই তো ওকে খেদমত শূন্য একটা জীবন দিতেছেন। যখন ওকে আপনি খেদমত শিখাবেন, কাজ শিখাবেন, এই সন্তানের দ্বারা আপনি বৃদ্ধ বয়সে আপনার পায়খানা পরিষ্কার করবে, কিন্তু কখনো ওর ভিতরে একটু ঘৃণা, কষ্ট আসবে না। এই জন্যে সন্তানদেরকে ওস্তাদরা যে শিক্ষাগুলো দিচ্ছে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে যে শিক্ষাগুলো দিচ্ছে, সত্যিকার অর্থে এটাই কোরআনী শিক্ষা, এটাই মাদ্রাসার শিক্ষা, আর এটাই একমাত্র আল্লাহকে পাওয়ার শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে বাজান, অনেক কথা বলা শেষ, আর পারতেছি না। দোয়া করবেন। আমি আসলে মানসিকভাবে, শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য আপনাদের কাছে দোয়াও চাইতে আসছি। আমাকে বাজানে কালকেও ফোন দিছে, আজকে আসরের পরেও ফোন দিছে। মানে আমি দীর্ঘদিন ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, 8-9 দিন মসজিদে নামাজ পড়াইতে পারি নাই, এত বড় মানে কঠিন অবস্থা হয়েছে। ওই অবস্থা দেখে আমার স্ত্রী, আমার মা, তারা দেশে থেকে চলে আসছে। আল্লাহর কি পরীক্ষা! 3-4 দিন পরে আমার স্ত্রী, আমার মা দুইজনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাদের অবস্থাও খারাপ। 2টা মেয়ে ছোট ছোট, মানে দেখলে আপনাদের মায়া লাগবে। ওদেরও এত পরিমাণ জ্বর আইছে, আল্লাহ ওদেরকে মাফ করছে আলহামদুলিল্লাহ। ওরা এখন সুস্থ, 2 দিন যাবত ওদের শরীরটা ভালো। তো এখন মানে এমন একটা অবস্থার ভিতরে যাচ্ছি, সকালবেলা মার অবস্থা খুবই খারাপ, সরোয়ার দিয়ে দৌড়াদৌড়ি করছি, লাস্টে আর ওদিকে যাইতে পারি না, এই প্রত্যাশায় নিয়ে গেছি। মানে এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমি যাইতেছি।
এখন সব কিছু মিলিয়ে দোয়া চাই সবার কাছে, যেন আল্লাহ সব কিছু সহজ করে দেয়, বলি আমিন। আর আগামী যে মাহফিল, আজকের এই যে মাহফিলের আয়োজন, এই মাহফিলটাকে জানি আল্লাহ ভরপুর কামিয়াবি দান করে, বলি আমিন। আবহাওয়া সুন্দর থাকা, সমস্ত কিছু সব কিছু ঠিক থাকা, এবং আপনারা সর্বোচ্চ মাহফিলের দিন সারাদিন আপনাদেরকে আমি বলবো না আপনারা আসেন, মাগরিব থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত মোহতামিম সাহেবের কাছে হাজিরা দিয়া আপনারা মাহফিলে উপস্থিত থেকে মাহফিলকে কামিয়াবি এবং সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।